ছোট দুনু ভাই তরবারি দিয়া আবু জেহেলের গর্দান পর্যন্ত কূপ দিবে যে তরবারি ওই পর্যন্ত ওঠে না। কিতাবে আছে। এখন কি করবে এরা? তো দুই ভাই বুদ্ধি করে আগে আবু জেহেলের যে ঘোড়াটা, ঘোড়ার 4টা পাও উভয় কেটে গেছে। ঘোড়ার 4টা পায়ে যখন কূপ দিছে এবার তো পড়ে গেছে। এরপরে উপর্য করি যতক্ষণ পারছে ততক্ষণ তলোয়ারের কোপ দিয়া যখন আবু জেহেল অবিহি রামাক, হাদিসে আছে, বুখারীর হাদিস, আবু জেহেলের যখন শ্বাস টানতেছে মানে শেষ, এমনি দম টানে না, এই দমটা, এই সময় দৌড়াইয়া নবীজির কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ শোয়াই লাইছে। বলছি কি শোয়াই লাইছো? আবু জেহেল শোয়াই লাইছে। নবীজি বলতেছি ইন্না লিল্লাহি, কয় কি? আরে কিও কয় ফুলানি কি কয়? মান ইয়ানজুরু মা সানাআ আবু জাহল, হাদিসের শব্দ নবীজি বললেন, আরে তোমাদের মধ্যে কে আছো দেখো না আবু জাহলের কি হইছে, ওরা কয় কি দেখো, দেখে আসো। মানে নবীজি পর্যন্ত কি করতে পারতেছে না। আরে বলে কি এটা কথা হইলো নাকি? মান ইয়ানজুরু, কে দেখবে তোমাদের মধ্যে, দেখো মা সানাআ আবু জাহল, আবু জাহলের কি হলো দেখে আসো। ফাকামা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাভ দিয়ে দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি। কিতাবের মধ্যে আছে ওনার একটা আলগা আগের একটা জিদ ছিল তার উপরে, কারণ মক্কায় একদিন কাবা ঘরের সামনে এই আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে খুব মারছিল, এত ভীষণ মারছিল যে রক্তাক্ত হয়ে ওনার কানের ভিতর দিয়ে পর্যন্ত রক্ত বের হয়েছিল। ওজন এইভাবে মারছিল ওনার। দৌড়াইয়া গেছে, গিয়ে দেখছে বদরের প্রান্তরে আবু জাহেল, এই ওই শব্দটা যে তার শেষ নিঃশ্বাস অবস্থা, মারা যায় নাই কিন্তু শেষ নিঃশ্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দান এই গলার এখানে পাও দিয়া এমনি ধাক্কা দিয়া পাও দিয়া চাপ দিয়া ধইরা একটা কথা বলছে, লাকাদ আখযাকাল্লাহ ইয়া আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমন তোরে আল্লাহ আজকে দুইটা অবুঝ বাচ্চা দিয়ে বেইজ্জতি করলো। তো মুসলমানের দুই অবুঝ সন্তান দিয়ে আজকে তোকে আল্লাহ বেইজ্জতি করলো। তো বেইজ্জতি হলি তো। এরপরে কল্লা কাইটা, এরপরে কল্লা কাইটা মাছের কানে এবং নাকি দিয়ে যে রশি ঢুকাইয়া যেমনি ধরে না, এমনি আগে ধরতো, এই এমনি আবু জাহেলের কানে এবং নাকে রশি ঢুকাইয়া এরপরে রশি দিয়া বান দিয়া টাইনা টাইনা টাইনা